হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তা পিসির বাড়ি ঘুরতে গিয়ে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। তা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের। তা এই যে ভিতরে পুজোর কাজবাজ চলছে। আর এই যে এক ভাইয়ের মেয়ে আর একটা ভাই। মানে ওই ওই মনার জ্যাঠা এই আমার ভাইটা জ্যাঠা হয়। ঠিক আছে? তাই এই যে খাওয়ার জায়গায় চলে যাচ্ছি আমি। আমাদের দুপুরবেলায় খাওয়া-দাওয়া হয়ে গেছে। এবার আমার পিসির খাওয়া হয়নি। আমার পিসি খাচ্ছিল একা ওখানে। আর এই যে গৃহপ্রবেশের দিন যে চারিদিকে যে ব্রাহ্মণের যে কাজগুলো করায় না? চারিদিকে ঘুরে ৪ টে ঘট থুতে সেই কাজগুলো এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে। ব্রাহ্মণ কি বলে দেবে তারপরে এসে সমস্ত কি কাজটাই সবাই লাইট কি করবে। তাই যে গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে এই বাড়ির লাইট কি জামাই। ওরে হাসি দেখছো কলগেট ফেল। নাম কি বলতো? বলো। গোবিন্দ। গোবিন্দ খুব সুন্দর একটা নাম। ওই যে আরে বলছে গ্লাসে কি কি যেন জল একটা খাবা? বলছিল। তা হাতে একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার শ্বশুরমশাই ওনাকে ডাকলো। ডাকার পরে শুনে আবার এই যে চলে আসছে। ঠিক আছে? তা এত গরম পড়েছে তা খালি গায়ে থাকবে না তাই কি? প্রচণ্ড গরম পড়েছে। এত গরম তার আর কি বলবো। তাই এবার সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে এখানটা। এবার ঠাকুরমশাই আসলেই কাজটা শুরু হবে। এই যে ঠাকুরমশাই এবার এসেছে। এসে এই যে সমস্ত নিয়মকানুনগুলো বলে দিল। এই যে সবাই মিলে ঘুরে মানে ঘট মানে কলসি, কুলো এই সমস্ত কিছু নিয়ে চারিপাশটা ঘুরছিল। আর আমি তো ক্যামেরাটা করছিলাম বলে আমি আর ঘুরিনি। ঠিক আছে? তা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের দাদা মাঝে, মাঝে কোথায় চলে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। আবার খানিকক্ষণ পরে আবার চলে আসে। তা আমি পাশ থেকে বলছিলাম, "তুমি কি দুপুরে খাবা না?" বলে কি, "না, আমি পরে খাবো। আমার খিদে নেই।" ঠিক আছে। এবার যাওয়ার সময় তো রাস্তায় আমরা পরোটা খেয়ে এসেছিলাম। তা তার জন্য উনি আর খায়নি। আমি অল্প খেয়েছি। গোবিন্দ আবার এসে বলছে, "কি বলছো দিদি?" তাই আবার একটু হেসে দিয়েছে। তাই বলছে, "এই যে মাঝে, মাঝে পাওয়া যায় না তো ওনাকে তাই।" আর আমার ভাই দেখছে গৃহপ্রবেশের সমস্ত কাজটা ঠিক মতন হচ্ছে কিনা। পুরো সম্পূর্ণ দায়িত্ব এই ভাইটার উপরে। ঠিক আছে? তাই এই যে রাতের আয়োজনের সবজি-টবজি কাটছে এই দিদিরা। ইঁচড় কাটা কমপ্লিট। এবারে ওই কাটছে গাজর। তারপরে এই পাশটা আলু-টালু ছুলছে আরেক দিদিভাই আর ২ দিদিভাই। আর এই দিদিভাইটা রান্না করেছে। খুব সুন্দর রান্না করে জানো তো। যতগুলো আইটেম করেছে সমস্ত আইটেমগুলোই খুব সুন্দর হয়েছে। তোমাদের তো ভিডিওগুলো আমার ওরকম করে তুলে দেখা মানে তোলা হয়নি। তার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তা রাতে ছিল পনির ছিল, পনির আলু দিয়ে। ইঁচড়ের তরকারি ছিল। আর কি চাটনি ছিল, পাঁপড় ছিল, আর ডাল ছিল, আর মিষ্টান্ন ছিল, আর মিষ্টি ছিল। খুব সুন্দর রান্না হয়েছে। এই যে ১ম এই দলটা ঢুকে গেল। এটা খুব বড় দল। এই যে নাচতে, নাচতে আমার পিসেমশাইয়ের বোন সে ধুনুচি হাতে নিয়ে কীভাবে নাচছে। ওই যে এই পাশটা সাদা কাপড় পরা। আর আমার ভাইয়ের বউ কুলো মাথায় নিয়ে। আর আমরা তো ভিডিও করছিলাম পাশে। আমরা তার জন্য আমার হয়নি। কেননা আমার মেয়ে ঘরে একটু ঘুমিয়ে পড়েছিল তার জন্য আর ওকে দিয়ে আর ধরানো হয়নি। তার জন্য আমি ভিডিওটা তখন আমারই করতে হয়েছিল। কেননা একটা রাস্তা ক্লান্ত হয়ে গেছিল মেয়েটা গরমে। তা ঘুমিয়ে পড়েছিল তার জন্য আমি আর ডাকিনি। যেহেতু সারা রাত ধরে এই কীর্তন হবে তখন ওর জাগতেই হবে। উঠে গেছিল। এই ডাঙ্কার আওয়াজ পেয়ে উঠেই গেছিল। দেখো কি সুন্দর আনন্দ করতে, করতে বরণ করতে, করতে পা ধুইয়ে তারপরে ধুনুচি দিয়ে করতে, করতে বাড়ির দিকে নিয়ে আসছে। ঠিক আছে? কি ভাল লাগছে। দেখো ওই যে দিদি একভাবে নেচেই যাচ্ছে সমানে। যত সময় দলের বাজনা বেজেছে তত সময়ই এই দিদি নেচেই গেছে। তা ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না। বা আগেও একবার বললাম এখনও বলছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো। ঠিক আছে?
দল বাড়ির মধ্যে ঢুকে গেল। আমরা পাশে দাঁড়িয়ে একটু নাচানাচি দেখলাম। দেখার পরে চলে গেলাম চা বানাতে। আর নিশানাগুলো জল দিয়ে ধুয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পাশে রেখে দেবে। এইবার একটু নাচানাচি হবে। নাচানাচি হওয়ার পরে যখন একটু বিশ্রাম নেবে তখন আমরা তাদেরকে চা দেবো। তা ভিডিওটা দেখতে থাকো। আমার ভাই এই দলের বসার ব্যবস্থা করছিল চট নিয়ে। আবারও আর একটা দল চলে আসলো। ওই যে এই দলটা ছোট ছিল, মানে ছোট বাচ্চারা ছিল আর কয়েকজন বয়স্করা ছিল, বেশি লোক ছিল না এই দলের। এই যে আবারও ওই প্রথমবার যে দলকে যেভাবে নিয়ে এসেছে এই দলটাকেও ঠিক সেইভাবেই নিয়ে এসছে, জল দিয়ে ধুইয়ে ধুনুচি দিয়ে নাচতে নাচতে বাড়ির মধ্যে ঢুকিয়েছে। তা তোমরা দেখতে থাকো একটুখানি। এই অনুষ্ঠানের মধ্যে আমার এই বোনের আবার এই ছেলের জন্মদিন। এবার তোর বাবাকে বললো যে বাবা আমি কেক কাটবো না, আবার শরীরটাও খারাপ, দেখো কিভাবে কাশছে। তার মধ্যে আবার ওর বাবা গিয়ে একটা কেক নিয়ে আসলো ঘরের ভিতরে। আমরা সেই কেকটা চেয়ারে সাজিয়ে রেখেছি, আমি বের করে সাজিয়ে রেখেছি। এবার বাচ্চাদের ডাকছি, তা বাইরে অত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, কোন সব বাচ্চারা বাইরে ছিল। তার বোনকে বললাম ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি, আবার ওখানটায় যেতে হবে, চাটা তাদেরকে দিতে হবে, জল দিতে হবে তাদেরকে। তারপরে সবাই সমস্ত বাচ্চারা একে একে ভিতরে আসলো। তারপরে কেকটা তারপরে কাটা হবে। আর এই যে আমার ভাইয়ের শাশুড়ি মাদুর সরাসরি করছে, এই যে মাদুরটাও পেতে দিচ্ছে বাচ্চাদের বসার জন্য। আর এই দেখো টুপি নিয়ে এ ওর মাথায় পড়ে, ও ওর মাথায় পড়ে। এবার যার জন্মদিন সে বলছে কেন এই তুই পরবি কেন, আমি পরবো। এই নিয়ে একটাই টুপি এনেছে, কেননা বাড়িতে অনুষ্ঠান, বেশি কিছু আনিনি জানো তো, এই একটা টুপি নিয়ে এসেছে আর এই শুধু একটা কেক। কেননা এই অনুষ্ঠানের মধ্যে আর বেশি কিছু করিনি, কেননা ওরা হয়তো বাড়িতে করে। আমি বললাম যখন তোর ছেলেটা বায়না করছে তাহলে বেশি বড়োর দরকার নেই, ছোট করে ইয়ে কর। তারপরে সেই এই যে দাঁড়িয়ে রয়েছে কেক কাটার জন্য, খুব ব্যস্ত হয়ে পড়েছে। তা আমি ক্যান্ডেলগুলো কেকের পাশ থেকে লাগিয়ে দিয়েছি। তারপরে আমার বোনের দাদা আসবে, দাদা এসে তারপরে কেকটা কাটবে। আর সমস্ত বাচ্চারা পাশ দিয়ে ছিল। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তা আমি এখানটা দাঁড়িয়ে রয়েছি, এবারে ভাই এসে ক্যান্ডেলটা ধরিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি মানে এখানটায় তাড়াতাড়ি হয়ে গেলেই বাইরে যেতে হবে। পিসি আর পিসেমশাই এসে বলছে তোরা এখানটায় তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তারপরটা আমি ওই কেকটা কি প্রিয়াংশু কেটে দিল, কেটে ফেললো। কেটে আমি বললাম বাবা তাড়াতাড়ি মুখে দে। তাও তো ছোট মানুষ, কেউ নেয় না, কেউ ইয়ে করে না। আমি তাড়াতাড়ি ওকে, আমি বলছে হ্যাপি বার্থডে বলো, কেউ তো হ্যাপি বার্থডে বলে না। আমি তারপর তা এগিয়ে গেলাম, এখনো যায়নি। এই যে পাশে দাঁড়িয়ে রয়েছি, ও পু দিয়ে লিভাচ্ছে মোমবাতিগুলো। তা এবার পাশের বাচ্চাগুলো সবাই দেখছে, ও কেক কাটতেও বুঝতে পারছে না, তাই কেউ ওর পাশে যাচ্ছে না। তারপরে আমি তাড়াতাড়ি চলে গেলাম ওর পাশে, গিয়ে বললাম তাড়াতাড়ি বাবা কেকটা কাট, হ্যাপি বার্থডে টু ইউ বললাম ওকে। কেউ বলে না, কেউই বলে না, কিছুই বলে না, একটু হাতে তালিও দেয় না, কিছুই বলে না। তারপর আমি বলছি যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো ওইখানটা তত তাড়াতাড়ি যেতে পারবো। কেননা ওই তাড়াতাড়ি কেটে ও আস্তে আস্তে যাবে, আমি তাড়াতাড়ি ওকে নিয়ে একটুখানি টুকরো করে ওর হাতে তুলে নিলাম। নেওয়ার পরে এবার সবাইকে আমি ওর হাত দিয়ে খাইয়ে দিচ্ছি, কেননা ও আস্তে আস্তে দেবে তো, ছোট মানুষ। তার জন্য আমি বললাম বা তুমি খাও, এবার সবাইকে দিয়ে দিচ্ছি। এবার তাড়াতাড়ি করে আর ওই ভাইটাকে বললাম কি তুমি পিস করো, পিস করা হয়ে গেলে তাহলে আমি তাড়াতাড়ি সবাইকে দিয়ে আমরা এই ঘরের থেকে বেরিয়ে সবাই ওখানে যেতে পারবো। কেননা অনেক লোক তো বাড়িতে, দুটো দল উঠেছে। কেননা এই যে ওর পিসি আর এই যে পিসির ছেলে ওর দাদা,
বাচ্চা মানুষ তো জন্মদিন সমস্ত বাচ্চারাই দেখবা জন্মদিনটা করতে চায় যে জন্মদিন আমার হ্যাপি বার্থডে হবে। তাই এরও সেরকম বার্থডে আসলে হ্যাপি বার্থডে করবো মা বাবা সেই সকাল থেকে বিরক্ত করে যাচ্ছে মাকে, ওমা মা আমার জন্মদিন এই ক্যান্ডেল এইটা ফাটাতেই পারছিল না এই ভাইটা। তারপরে একটা বাচ্চাকে দিল, সেই বাচ্চাটাও ফাটাতে পারলো না। তারপরে আর একটা বাচ্চা আছে, দেখো দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবা। আর একটা বাচ্চার কাছে দিয়েছে, সেই বাচ্চাটা লাস্টে গিয়ে ফাটালো। তা ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? ভিডিওটা তো খুব মানে তোমাদের সাথে ভিডিও কিন্তু করতে পারি, কিন্তু তোমরা ভিডিওতে কোনো রেসপন্স করো না, ভিডিও সেরকম ভিউজ হয় না, তার জন্য ভালো লাগে না প্রত্যেকদিন ভিডিও করতে। যদি কোনো রেসপন্স পাই তাহলে আমার রেগুলার ভিডিও দিতে ভালো লাগে, ঠিক আছে? তোমরা আমার একটু পাশে থেকো, হ্যাঁ? আমি অনেক কষ্ট করে ভিডিও করি, সংসারের সমস্ত কাজ বাজ সেরে আমি কিন্তু ভিডিও করি। দেখো এর মধ্যে আমি কেক লাগিয়ে দিয়েছি। এবার আর একটা আমার ভাইয়ের ছেলে দাঁড়িয়ে রয়েছে পাশে, তা ও কেক কাটছিল চুপ করে দাঁড়িয়ে, তা আমি আবার কি করলাম, একটু কেক ওর কাছ থেকেই নিয়ে ওর মুখে লাগিয়ে দিলাম। এবার ও আবার দেখো আস্তে করে হাত দিয়ে মুছে নেবে। তারপরে আমরা চলে গেলাম খাওয়ার টেবিলে। এই যে আমার বোনের বর, আমি, আমার মেয়ে আর আমার তোমাদের দাদা, এই ৫ জনে বসে গেলাম। আর আমার বোনের ছেলে ওই পাশের টেবিলে বসেছিল। এবার পিসি ওখানে নাচছিল, নাচলে আমাকে আমাকে ওখানে ডাকছিল, তাই খাওয়ার টেবিল থেকে উঠে গিয়ে একটু ওদের সঙ্গ দিলাম। সঙ্গ দিয়ে সেরকম তো নাচেনি, অল্প স্বল্প নেচেছি, কেননা আমার খাওয়ার টেবিলে পাতা পড়ে গেছিলো আমার টেবিলে। তার জন্য আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর ওরা সেই নাচ নেচেছে। আমার ভাইয়ের শ্বশুরবাড়ির সবাই, এই শালিরা, শালির মেয়ে, শালিরা, এই যে মেসোর বোন, এটা ছোটো বোন, এরা সবাই মিলে নেচেছে। এ তো যেই ক্যামেরা আমার চালু হয়েছে দেখে এ তো সেই নাচ শুরু করে দিয়েছে। আর ওরে নাচ, এই যে ক্যামেরা এবার দেখে ফেলেছে, দেখে ফেলে এবার হাসি দিয়ে নাচিয়ে দিল। এ সেই নাচ নাচতে পারে, ভালোও লাগে নাচটা। ওরে বাবা রে বাবা, সেই নাচ দিচ্ছে। এবারটাই পাশের দিদির মেয়েরাও নাচ শুরু করে দেবে। এই মনে হয় আমার ভাইয়ের শাশুড়িও নাচবে বলে এসেছিল, তা নাচতে পারিনি। এই যে নাচ, এর পরে মনে হয় নাচবে আমার ভাইয়ের শাশুড়ি। তা এখানে এসে আমার বোনের ছেলের সাথে কথা বলছে। তা ওই যে বড় শালি নাচছে, এই যে পিসি তো একভাবে নেচেই যাচ্ছে। উরে বাবা, উরে বাবা, উরে বাবা। আর আমিও যেরকম পারলাম সেরকম একটু নেচে দিলাম। খুব ভালো তো আর পারি না নাচতে, যেরকম পারি সেরকমই নাচি। তা আরও চেষ্টা করব, তোমাদের যদি ভালো লাগে তা আরও চেষ্টা। আর ওই পিসি আবার হাত নাড়িয়ে বললো, এই ক্যামেরা করিস না, আমার মেয়েকে বললো। আমার ভাইয়ের বউ হাসতে হাসতে চলে গেল। তা তোমরা যদি বলো যে দিদি ভাই তোমার নাচের ভিডিও দেখবো, তা তোমরা বললে আমি অবশ্যই চেষ্টা করব। পারি না তাই কি, চেষ্টা করব নাচার জন্য, কেননা চেষ্টা করলে কি না কি পারে না, পারা যায় না, সবই হয়। তা তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের, তোমরা আমাকে বলবা। তা ভিডিওটা আমার শেষ করা হয়নি, তা ভিডিওটা এই পর্যন্তই ছিল। টাটা, বাই বাই।